মমতা ব্যানার্জির জন্য আমরা বেশি দিন অপেক্ষা করব না। আমরা নতুন অরিজিনাল তৃণমূল ঘাসফুলের আমরা দাবি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অতিলম্বে যাব, এইটুকু আপনাকে বলে রাখি। অভিষেককে বাদ দিলে আমরা নেত্রীর নেতৃত্বে তৃণমূলটা করব, আর যদি নেত্রী মনে করে উনি অভিষেককে নিয়ে থাকবে তাহলে আমরা আলাদা ব্লক করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওয়েট করছি। উনি যদি আমাদের ডাকে সাড়া না দেয় তাহলে আমরা আলাদা ব্লক করে ঘাসের ওপর জোড়া ফুলকে মূল তৃণমূল কংগ্রেস দাবি করব। এর জন্য আমাদের পক্ষে যথেষ্ট এমএলএ, এমপি, জেলা সভাপতি, রাজ্য নেতৃত্ব আছে, বার্তা দিলেন আখরুজ্জামান। যত দিন যাচ্ছে আমাদের এই 80 জন বিধায়কের মধ্যে আজকের ডেটে আমাদের সংখ্যাটা দাঁড়িয়েছে 71 নম্বর বিধায়ক। আমরা 71 জন বিধায়ক বাংলা তৃণমূল কংগ্রেসের বলছে যে না, এবং অপরদিকে আমাদের দিল্লির যারা সংসদ মেম্বার অফ পার্লামেন্ট তারাও দেখছি যে আলাদা ব্লক করে তারা আলাদা আইডেন্টিটি চাইছে। একমাত্র আমাদের নেত্রীর যিনি সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক ব্যানার্জির কারণে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের নেত্রীকে বলেছি যে আপনি আমাদের নেত্রী, আপনার সঙ্গে আমরা আছি, কিন্তু অভিষেক ব্যানার্জি যেভাবে একনায়কতন্ত্র করছে, দুর্নীতির দায়ে আজকে রাস্তায় চোর চোর শুনতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে দলে রাখলে আপনার সঙ্গে আমরা দল করতে পারবো না। আপনারা যদি অভিষেক ব্যানার্জিকে ছেড়ে আপনি যদি নেতৃত্ব দেন, আমরা যেখানেই যাই থাকি কিনা কেন আমরা নেত্রীর নেতৃত্বে আমরা তৃণমূলটা করব। আর যদি নেত্রী মনে করেন যে আমাদের সারা বাংলার কর্মীদের বাদ দিয়ে উনি অভিষেক ব্যানার্জিকে নিয়ে চলবেন, তাহলে উনি থাকবেন, আমরা আলাদা ব্লক করব। এবং আজকে আপনাকে বলে রাখি, আজকে বাংলার প্রতিটি জেলা সভাপতি, মমতা ব্যানার্জি জেলা সভাপতি তার আজকে আমাদের এই ব্লকের সঙ্গে আছে। বাংলার 28টা এমপির মধ্যে 23 জন এমপি আমাদের এই ব্লকের সঙ্গে আছে। রাজ্যসভার 13 জন সংসদের মধ্যে 9 জন সংসদ আমাদের মধ্যে আছে। যারা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা জন্মলগ্ন থেকে আছে তাদের 90% নেতৃত্ব আজকে আমাদের সঙ্গে এসে তারা বলছে আমরা অভিষেক ব্যানার্জির হাত থেকে মুক্তি চাই, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতা ব্যানার্জির জন্য ওয়েট করছি। উনি যদি আমাদের ডাকে সাড়া না দেয় আমরা আলাদা ব্লক করে আমরা নতুন তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়া ফুল মূল তৃণমূল কংগ্রেস আমরা দাবি করব। এবং দাবি করার পক্ষে আমাদের কাছে যথেষ্ট সংখ্যা যা দরকার, বিধায়ক, এমপি এবং জেলা সভাপতি, রাজ্য নেতৃত্ব দেখলেন মানারাই নতুনভাবে তাকে মহিলা সভানেত্রী করলেও তাকে ধরে রাখতে পারেননি। শাওনী ঘোষ নতুন যুব নেত্রী ঘোষণা করার পরেও তাকে ধরে রাখতে পারেনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতা তারা কিন্তু অভিষেক ব্যানার্জির এই স্বৈরাচারী মনোভাব, তার যেভাবে দম্ভ অহমিকা অহংকার আজকে আমাদের তার পাশ থেকে সরিয়ে যেতে বাধ্য করেছেন। আমরা কিন্তু এখনো তৃণমূলে আছি, ছিলাম এবং আগামী দিনে ঘাসফুলের প্রতীকের সাথে আমরা থাকব। এইটুকু আপনার মাধ্যমে আমার এলাকার সমস্ত মানুষের কাছে আমি জানিয়ে দিতে চাইছি। তবে নেত্রীর জন্য আর বেশি দিন অপেক্ষা নয়। দলনেত্রী সাড়া না দিলে তৃণমূলের প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাব। সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা বিধানসভার তৃণমূলের আলাদা ব্লকের মুখ্য সচেতক রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের। মমতা ব্যানার্জির জন্য আমরা বেশি দিন অপেক্ষা করব না। আমরা নতুন অরিজিনাল তৃণমূল ঘাসফুলের আমরা দাবি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অতিলম্বে যাব, এইটুকু আপনাকে বলে রাখি। 18 তারিখ থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। সেই অধিবেশন থেকে নতুন তৃণমূলের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আখরুজ্জামান। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলেছি, উনি যদি অভিষেক ব্যানার্জি ছেড়ে পুরনো কর্মী সহ আমাদের মর্যাদা দেয়, মমতা ব্যানার্জি আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন, উনি নেত্রী। আর ওনাকে যদি না ছাড়ে তাহলে আমরা নতুন ব্লক করে আমরা অরিজিনাল তৃণমূল হিসাবে মানুষের পাশে থাকবো। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। 18 তারিখ থেকে বিধানসভা বসবে, সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে তৃণমূলের। বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লোকসভার এমপিরাও আলাদা ব্লক করেছেন। সেখানে একে একে সামিল হচ্ছেন তৃণমূলের এমপিরা। এখন দেখার তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব কবে মেটে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।